নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। বেশ কিছুদিন পর, বলতে গেলে প্রায় 8-9 মাস পরে আমি ভিডিও আপলোড করতে চলেছি। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইংরেজি গ্রামারের একটা টপিক। এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। সেই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই সমস্যাটা বা এই কনসেপ্টটা তোমাদের সামনে আমি তুলে ধরব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিসটা কি সেটা বোঝার আগে প্রোনাউন জিনিসটা কি আমাকে বুঝতে হবে। আমরা জানি প্রোনাউন নাউনের পরিবর্তন হিসেবে ব্যবহৃত হয় এবং প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা যায়। তারই একটা অংশ হচ্ছে 8 ভাগের আরও 7টা ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলবো আমরা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোনো একটা অবজেক্টকে বা বস্তুকে যেটা নির্দেশ করা হয় বা পয়েন্ট আউট করা হয়, সেটা কি বলা হচ্ছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ ধরা একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, যেমন দিস ইজ এ বুক। এটা একটা বই। এই দিস প্রোনাউনটার দ্বারা একটা বস্তু যেটা বুককে নির্দেশ করা হচ্ছে বা পয়েন্ট আউট করা হচ্ছে, সেই জন্যই দিসটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ কোনো একটা বস্তু বা দিকে নির্দেশ করছে যে প্রোনাউন দ্বারা, সেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। এখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের সাথে ব্যবহৃত হয়, নাউন এর সাথে ব্যবহৃত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটা কিন্তু হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তখন কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকবে না। যেমন একটা উদাহরণ দিই, দিস বুক। ওই উদাহরণটাকে একটু ঘুরিয়ে দিলাম, ইজ মাইন। এই বইটা আমার। এখানে এই যে বই, নাউনের আগে দিস ব্যবহার হয়েছে, এখানে এটা আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিসটা কিন্তু তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। কেন নয়? কারণ এটা নাউনের আগে ব্যবহৃত হয়ে নাউনকে কোয়ালিফাই করছে। এই বেসিক পার্থক্যটা তোমাদেরকে বুঝে নিতে হবে। নেক্সট যেটা বলবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, ইংরেজি গ্রামারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, সেটা আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে বলছি। এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি? দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, সো, দ্য, সেম, ওয়ান। এইগুলো হচ্ছে সবই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রত্যেকটার ব্যবহার আলাদা আলাদা আছে। যেমন দিস এবং দ্যাট কখন ব্যবহার হয়? দিস যখন কোনো সামনে কেউ আছে, নিকটের কোনো বস্তুকে যদি নির্দেশ করতে হয়, তখন দিস ব্যবহার করা হয়। আর দূরের কোনো জিনিসকে যদি আমি নির্দেশ করতে চাই, তখন সেটা হবে দ্যাট। যেমন ধরো, দিস ইজ মাই হাউস। এটা হচ্ছে আমার বাড়ি। এটা কিন্তু সামনের বাড়িকে নির্দেশ করছে, সেই জন্য দিস। আর আমি ওইটাকে যদি বলি দ্যাট ইজ মাই হাউস, তখন বাড়িটা হয়ে যাবে সামনে নয়, বাড়িটা আমার এখান থেকে দূরে ব্যবহৃত হয়ে যাবে। এরকম করে দিস এবং দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দিস এবং দোজ। এবং এরপরে যেটা রয়েছে সাচ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের হিসাবে ব্যবহৃত হয় এবং এটাও নাউন বা প্রোনাউনের দিকেই নির্দেশ করে। এছাড়া আছে শোয়ের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ হচ্ছে, শো ব্যবহৃত হবে, যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে, যেমন আই থিঙ্ক সো। এই যে বাক্যটা, এই বাক্যের শোটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন? কারণ এই শোটা ইটের মতো ভূমিকা করছে, ইট অর্থে ব্যবহৃত হচ্ছে। তো কখন শো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় ইংরেজি গ্রামারে, সেটা হচ্ছে কিছু ভার্ব আছে, তারপরে এগুলো ব্যবহৃত হয়। কোন কোন ভার্ব? থিঙ্ক আছে, টেল আছে, এদের পরে এই শো যদি ব্যবহার করা হয়, তখন সেটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যায়। এছাড়া দি সেমের ব্যবহার আছে এবং ওয়ান এর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? কারণ ওয়ান আমরা জানি
ইনডিফিনাইট প্রোনাউন হিসাবেও ওয়ান ব্যবহৃত হয়, কিন্তু ওয়ানকে যদি তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হয় তখন তুমি কীভাবে ইউজ করবে? আগের একটা নাউনকে বলার জন্য পরের যে ওয়ান ব্যবহার করা হয় সেটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাজ এ ওয়ান। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, হি গট সরি একবার দুটো লিখে দিচ্ছি, হি গট এ প্রাইজ। সে একটা প্রাইজ পেয়েছিল লাস্ট ইয়ারে, ঠিক আছে। এখন এইখানে আমি যদি লিখি বাট ডিড নট গেট ওয়ান, এখানে কিন্তু ধরছে না, বোঝা যাচ্ছে না, তখন যে ওয়ানটা ব্যবহার হবে সেটা কিন্তু আগের ওই প্রাইজটাকে ব্যবহার করার জন্য বলা হয়েছে। পূর্বের যে প্রাইজটার কথা উল্লেখ করার কে রিপ্লেস করে ওয়ানটা ব্যবহার করা হয়েছে। এইখানে কিন্তু এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণে দাঁড়ায়। তো এই ছিল ছোট্ট ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা দেখো। চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং আগামী দিনে আমি ভিডিও আনার চেষ্টা করব। যদি কোনো ভিডিও তোমাদের চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কোন ধরনের ভিডিও ইংরেজি গ্রামারে আমি আনতে চাই, বা কোনো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইংরেজি সিলেবাস যে কোনো ক্লাসে তার কোনো পোয়েম বা প্রোজ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেগুলোও তোমরা জানাতে পারো। আমি চেষ্টা করব সেগুলো ভিডিওতে আনার পরবর্তী সময়ে। সকলকে অনেক ধন্যবাদ।